নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনো বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে। আর এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করলো ডিভিসি। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির লেফট ব্যাংক মেইন ক্যানেল ও রাইট ব্যাংক মেইন ক্যানেল থেকে মোট 6000 কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। চলতি জুলাই মাস শেষ হতে চললেও এখনো সে অর্থে ভারী বৃষ্টিপাতের দেখা পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। ফলে শস্যগুলো পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনো আনাবাদি রয়ে গেছে। সেই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল 6টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। জানা গেছে, প্রাথমিকভাবে 6000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেইন ক্যানেল ও লেফট ব্যাংক মেইন ক্যানেলে। আপাতত 15 দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলি, হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জল প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও। সুবিধা হবে বলে মনে হচ্ছে। চাষিদের সুবিধা আছে, চাষিদের এবং যে এলাকার যে জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে, কিন্তু সমস্ত এলাকা তো পায় না। এটা কেবল এইখান থেকে সোনামুখীর নিচেটা, এই যে সামনাসামনি এইভাবে যাবে, তারা জল পাবে। আচ্ছা, বড়জোড়ার মানুষ কতটা উপকৃত হবে? বড়জোড়ার মানুষের কিছু হবে, আংশিক পাবে, মানে আশেপাশে যেগুলো আছে, হ্যাঁ যেগুলো আছে সেগুলো পাবে। এই জলটা তো প্রত্যেক বছরই ছাড়া হয়। প্রত্যেক বছরই ছাড়া হয়। এবছর তো প্রকৃতির বৃষ্টি খুবই কম, তাহলে এইটাতে কতটা কাজ হবে? মানুষের কাজ হবে। আচ্ছা, আপনার নাম? হারাধন দাস, স্থানীয় বাড়ি। সাহায্য হবে বা উপকৃত হবে চাষিরা? ভালোই হবে, উপকৃত হবে। হ্যাঁ, প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিভিসি, আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করে দেয়। আর এটা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত হয় এই জলটা। আচ্ছা, দুই পাশেতে ছাড়া হয়েছে, ওইদিকে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট, ওটা বর্ধমানে যায়, আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়া দিকে যায়। আচ্ছা, তাহলে এখন বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না, চাষের ক্ষেত্রে সমস্যা। এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলেও আনন্দ, হ্যাঁ, উপকৃত হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম পীযূষ রায়। দেখুন, বর্ষা প্রতি বছরই হয়, এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে, অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে। চাষিদের যেটা চাষ, প্রথমে বীজ ফেলেছিলেন, পরে বীজটা জলের অভাবে মারা যায়, নষ্ট হয়ে যায়। চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে ডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা তাদের টাকা সাড়া দিয়ে আজকে সকাল 6টার থেকে জল ছেড়েছে, যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে। দুটো দিকই, মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে। এই জলেও যদি অসুবিধা হয়, কম পড়ে, তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থাও করা যাবে, সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের। তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন, অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন। আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেমন আছে, চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে, চাষ যেন ভালোভাবে হয়, চাষির আনন্দই আমাদের আনন্দ। আমাদের এবছর খারিফ ইরিগেশন 2024-এর আগামী 27 তারিখ থেকেই ব্যারেজ থেকে জল ছাড়া হবে 6000 কিউসেক। এলবিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত চাষের জন্য জল দেওয়া কাল থেকে শুরু হবে। আর এটা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব। এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে, তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে। যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত 31শে অক্টোবর অবধি এটা চলবে।
মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয়। হ্যাঁ, চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয়। এটা আমাদের গত 103তম ডিবিআরসিসি মিটিংয়ে বর্ধমানে এটা স্থির হয় যে 27 তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই মোতাবেক আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে। আচ্ছা স্যার, আপনার নাম ডেজিগনেশন দিতে পারেন? সঞ্জয় মজুমদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দামোদর হেড অফ ডিভিশন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।